আসসালামু আলাইকুম। এই ১৪ নাম্বার ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ই-কমার্স ওয়েবসাইটের লেখক ম্যানেজার বা বুক রাইটার ম্যানেজার এটার সাথে পরিচয় করায় দিব। তো আ এইটা আপনি এই কন্ট্রোল প্যানেলে এখানেই দেখতে পারবেন যে বুক রাইটার ম্যানেজার নামে একটা প্যানেল পাবেন। সো এটার মধ্যে যদি যান আপনার সামনে এরকম একটা অপশন পাবেন। সো চলেন এটা একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে আপনি যদি বই নিয়ে কাজ করেন, বই টাইপের কিছু ব্যাচেন বুক সো তখন এইটা আপনার লাগবে। এছাড়া এটা আপনার প্রয়োজন হবে না। সো আপনি যদি বুক লেখেন তাহলে হচ্ছে যেই লেখকের বইগুলো আপনি বিক্রি করতেছেন ওই তাদের নাম সবার নামগুলা এখানে জাস্ট আপনি এন্ট্রি দিবেন লেখকের নাম। দেন হচ্ছে যেটা হবে আপনি যখন এই প্রোডাক্টে এড করতে যাবেন আপনার প্রোডাক্ট ম্যানেজার থেকে ওটা আপনি আই থিংক আইডিয়া পাইছেন। সো যখন প্রোডাক্ট এড করবেন তখন এই রাইটার এড করারও একটা অপশন পাবেন। সিলেক্ট করার, অ্যাসাইন করার যে এই বুকটা কোন রাইটারের। সো এতে করে যেটা হবে আপনার ফ্রন্ট প্যানেলে অটোমেটিক যেই রাইটিং গুলো বানাইতেছেন সবার জন্য একটা অটোমেটিক মানে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে। ওই ল্যান্ডিং পেজের লিংকটি যদি আপনি শেয়ার করেন কাউকে সে শুধু ওই রাইটারের বুকগুলাই দেখতে পারবে। সো অনেক সহজ হয়ে যাবে। সে কোন রাইটার বেস যদি কেউ আপনার বুকস সার্চ করে কিনতে চায় বা আপনি কাউকে দেখাইতে চান এই রাইটারের সব বুকগুলো। সো তখন আপনার এটা অনেক হেল্পফুল হবে, অনেক কাজে লাগবে। এটা এক ধরনের ক্যাটেগরি। প্রোডাক্টের যেমন ক্যাটেগরি থাকে বাট বুকের তো রাইটার থাকে। এটা হচ্ছে রাইটার বেস ক্যাটেগরাইজ হয়ে যাবে আপনার প্রোডাক্টগুলো বা আপনার বুকগুলা। সো আই থিংক বুঝতে পারছেন এইটা একটা বেসিক আইডিয়া পাইছেন আর যদি আপনি এটা কাজ করেন অলরেডি বুঝবেন নো প্রবলেম। তো এটাই হচ্ছে বুক রাইটার ম্যানেজার। সো আ আর হচ্ছে সো এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি নতুন আরেকটা কিছু দেখাবো আপনাকে। আজ এই আসসালামু আলাইকুম।